তো ইন্ডাস্ট্রিকে নিয়ে এসো, বিদেশে গিয়ে শুটিং করো, যাই করে নাও, বাপ বাপই ছিল, বাপই আছে, বাপই থাকবে। রঘু ডাকাত বাপই ছিল, বাপই আছে, বাপই থাকবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রক্তবীজ 2 কিন্তু কোনো হালকা কম্পিটিটার নয়, মারাত্মক কম্পিটিটার হতে চলেছে। ইয়েস, কখনো নিজের শত্রুকে আন্ডার এস্টিমেট করা উচিত না, কিন্তু শত্রুকে মাথায় তুলে নাচাও উচিত না। দুটোর ভিতরে একটা ব্যালেন্স লাইন টানা উচিত, আমি সেটাই করব। হ্যাঁ, আমার কাছে দেবদাস সবার আগে, আমার কাছে রঘু ডাকাত সবার আগে। আমি চাই রঘু ডাকাত সব থেকে বড় ব্লকবাস্টার হোক, এবং আমি পূর্ণভাবে বিশ্বাস করি যে রঘু ডাকাতের যে যে বিষয়টা রঘু ডাকাত দেখাতে চলেছে, তার ধারে বারেও যত যাই করে নাও না কেন, তুমি ওই গোটা ইন্ডাস্ট্রিকে তুলে এনেও কোনো দিন সুপারস্টার হতে পারবে না। সুপারস্টার হওয়ার জন্যে দেব লাগে, সুপারস্টার হওয়ার জন্যে ওই গ্র্যান্ডার লাগে। রঘু ডাকাত যেটা দেখাবে বেঙ্গলের মাটিতেই দাঁড়িয়ে, বিদেশ যেতে হবে না তাকে, জাস্ট ওয়েস্ট বেঙ্গলেই দেখাবে, এবং বিশেষ করে বাঙালির যে রুট কালচার সেইটাকে দেখাবে, এবং মাস লেভেলে দেখাবে, এবং বড় লেভেলে দেখাবে, যেটা রঘু ডাকাত করতে পারবে। যে অডিয়েন্সকে রঘু ডাকাত ট্যাপ করতে পারবে, সেই অডিয়েন্সকে কোনো দিন রক্তবীজ 2 ট্যাপ করতে পারবে না। সে তুমি বিদেশেই চলে যাও, আর সে তুমি গোটা ইন্ডাস্ট্রিকেই নিয়ে নাও, ঠিক আছে, এবং পিছনে লাগিয়েই দাও যত ইন্ডাস্ট্রিকে। তা এত সোজা না ব্যাপারটা, আমার এটা মনে হয়। দেখো, আবার একটা জ্বলন্ত উদাহরণ বা জ্বলন্ত প্রমাণ তোমাদেরকে বলি। আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলাম কয়েকদিন আগে, এর মধ্যে রাজার রাজা গানে নাচ। তোমার মনে হয় যে উইন্ডোজের ওই ডাকাতিয়াবাসী বা কোনো গানে এরকম নেচেছে কেউ? সামনে এসে নেচেছে? আমাকে একটা ভিডিও দেখিও না প্লিজ, আমি দেখতে চাই। হাত জোর করে রিকোয়েস্ট, প্লিজ একটু দেখিও প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। তো একটা ব্যাপার হয় জানো তো, একটা সুপারস্টার হয়, তার একটা অরা থাকে, তার একটা রাজত্ব থাকে, ঠিক আছে? তো এটা আমি বারবার বলছি যে দেবদার সাথে পাঙ্গা নিতে এসো না। দেবদা ইজ আলটিমেট মেগাস্টার ইন টলিউড, ঠিক আছে? অনেকে অনেক রকম বক্তব্য রেখেছিলো যে রঘু ডাকাত এই খাদান আসার আগে বহুরূপী নাকি একদম বছরের সব থেকে বড় ব্লকবাস্টার। ইমা, খাদা নিল, ভেঙে গেল কেন সেই রেকর্ড? যাই হোক, জাস্ট বলছি আর কি। এবার যেটা আপডেট উঠে আসছে, শুধু ছোটো করে কাউকে লাভ নেই। আমি এটা কখনোই বলছি না যে রঘু ডাকাতি একদম 200% জিতে যাবে, বা রঘু ডাকাতি সব, এটা আমি বলছি না। কিন্তু আমি এইটুকু বলছি যে যাই করে নাও না কেন, তুমি জিতে যাওয়া হেরে যাওয়া ওসব পরের প্রশ্ন। আজ অবধি একটা জিনিস মাথায় রেখো, এসভিএফ যে আসছে না, ওরা যা নয় তাই করবে, প্রথমত। সেকেন্ড হচ্ছে, ওরা একটা জিনিস মাথায় রেখো যে ওরা কিন্তু দুর্গাপুজোয় কোনো দিন এসে হারেনি। ওই যে রক্তবীজের কথা বলা হচ্ছে, রক্তবীজ কিন্তু সেই বছরের 3rd বয় ছিল, 2nd বয় ছিল দেবদা বাঘা যতীন নিয়ে, এবং 1st বয় ছিল দশম অবতার। এবং তুমি ওদের ট্র্যাক রেকর্ড দেখে নাও, এসভিএফ কিন্তু কোনো বছরে দুর্গাপুজোয় হারে না, ঠিক আছে? ওরা দুর্গাপুজোয় আনলে ওরা জিতবেই দুর্গাপুজোয় ওই বক্স অফিসটা। ওদের তুমি সেই গ্যাংস্টার ফ্যাংস্টার থেকে দেখে নাও, তার আগে থেকে দেখে নাও, ওরা দুর্গাপুজোয় জেতার জন্য ওয়েট করে থাকে একদম। ওরা দুর্গাপুজোয় জিতবেই, এরকমই ওদের মেন্টালিটি থাকে, ঠিক আছে? তো এইটা বুঝে যেও যে ওরা দুর্গাপুজোয় জিততেই কিন্তু আসছে, ঠিক আছে? ওরা হারে না, ওদের রেকর্ড নেই হারার। ওরা কিন্তু ট্র্যাক রেকর্ডে শুধু জেতা এইভাবে রয়েছে, জিতে এসছে ওরা প্রত্যেকটা দুর্গাপুজো। তাই ওদেরকে আন্ডার এস্টিমেট করো না, প্রথমত এটা বলছি। সেকেন্ড হচ্ছে দেবদা পাওয়ার, মাস পাওয়ার, কমার্শিয়াল পাওয়ার, অ্যাকশন পাওয়ার, আর ওই সেই হায়রে বিয়ে হলো কেন, ওই সেই নাচ, ওই সেই বাওয়াল। ওই বাওয়ালটা যদি একবার চলে আসে না, অন্য কোনো ছবি ওই বাওয়ালটাকে বিট করতে পারবে না, ম্যাচ করতে পারবে না। হ্যাঁ, এবার এই দুটো ছবির যা বাওয়াল লাগবে, এই দুটো ছবির যা ক্যাচাল লাগবে, তাতে আমার মনে হয় যে অন্য কোনো ছবি জাস্ট আলোচনাতে আসবে না। দেখছো তো এখন থেকেই কী ক্যাচাল লেগে রয়েছে অলরেডি। যাই হোক, যে আপডেটগুলো রয়েছে রক্তবীজ 2 থেকে, সেগুলো তোমাদেরকে দিয়ে দিই। এই কিন্তু চুনোপুটি নয়, রাঘব বোয়ালের সাথে রাঘব বোয়ালের লড়াই হবে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। কারণ ওরা 4.5 কোটি টাকার মতন বাজেট ছিল, আমি যতটুকু জানি, ভুল হতে পারি আমি, বহুরূপীর। সেটা কিন্তু ওরা ভালো রিটার্ন পেয়েছে, এত ভালো রিটার্ন পেয়েছে যে ওরা কিন্তু এবার একটা বড় বাজেট নামাচ্ছে। রক্তবীজ 2 এর জন্য ওরা বড় বাজেট নামাচ্ছে। সেটা মেবি যেতে পারে 6 ইয়ার অবধি। ইয়েস, 6 কোটি অবধি তারা সেই বাজেটটাকে এক্সটেন্ড করতে পারে। এবং সেখানে বুঝতেই পারছো যে সেখানে তারাও মাস এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করবে, তারাও পুরোপুরি একটা কমার্শিয়াল ভাইবস দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যতই দেওয়ার চেষ্টা করুক কেন, শিবুদা তো আর কোনো দিন হয় না ওই মাস সুপারস্টার পাচ্ছে না একটা, ও তো পাচ্ছে শুধু আবিরকে এবং পাচ্ছে অঙ্কুশকে। সোহম থাকবে না, এটা আমি তোমাদেরকে বলে দিলাম, কারণ অরিত্রদা যেহেতু খুবই কানেক্টেড এই হাউসের সাথে, তাই অরিত্রদা নিজেই বলে দিয়েছে যে সোহম থাকবে না।
তো সেখান থেকেও একটা আপডেট পেয়েছি, সেগুলো তোমাদেরকে বলছি, এবং আমি পত্রিকা থেকে নানান ধরনের খবর টবর গুঞ্জন টুঞ্জন বেরিয়েছে, সেগুলো বলছি তোমাদেরকে। প্রথমত এই ছবিতে, এই রক্তবীজ 2-তে এটাকে ছোটোভাবে নেওয়া যাবে না, কারণ এটা তো অঙ্কুশ তো রয়েইছে, এই ছবিতে আবিরও থাকছে, এই ছবিতে মিমিও থাকছে, এবং মিমির কিন্তু খুব একটা মানে অ্যাট্রাকটিভ ব্যাপার স্যাপারে থাকছে এবার, আর মিমির ক্যারেক্টারটাই ওখানে খুব ভালো ছিল। আমার রক্তবীজ ছবিটা আমার খুব পছন্দের। এটা নিয়ে ভিক্টর ব্যানার্জি থাকছে বন্ধুরা, ইয়েস ভিক্টর ব্যানার্জি কিন্তু থাকবে না সম্ভবত, এরকমটা জানা গিয়েছিল, কিন্তু ভিক্টর ব্যানার্জি কিন্তু থাকছে এই ছবিতে। তাই বলে রাখি, এই ছবিটা কিন্তু কোনো অংশেই কম হচ্ছে না। একে তো ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, একে তো ক্যারেক্টারগুলো নোন, তাই জন্যে এই ছবিটার কিন্তু একটা আলাদা অ্যাড অন, কী বলবো, একটা প্লাস পয়েন্ট এই ছবিটা পেয়ে যাচ্ছে, যেটা কিন্তু অন্য কোনো ছবির ক্ষেত্রে নেই, রঘু ডাকাতের ক্ষেত্রেও নেই, ফ্র্যাঞ্চাইজি ভ্যালু তো নেই। এটা যদি খাদান 2 হতো তাহলে এই আমি আর কী বলবো, হারাটা দেখতে খুব ভাল লাগে জানো তো, জাস্ট জোকস অ্যাপার্ট, বাট রঘু ডাকাতের কাছেও হেরে যেতেও পারে, এরকম নয় যে একদম সব কিছুই ইয়ে। বাট হ্যাঁ, আমি এটাই বললাম, এইগুলো কিন্তু অলরেডি থাকছে, ঠিক আছে, এবং ওরা বড় করে এগোচ্ছে। এবং অরিত্রদার কালকে একটা লাইভ দেখছিলাম, তিনিয়ারই কথা, সেখানে বলছে যে বিদেশে শুটিং টুটিং করার ওদের প্ল্যানিং রয়েছে, বড় করছে ওরা, ওদের স্কেলটাকে বড় করছে, ওরা বিদেশে শুটিং করবে, ওরা বিশাল কিছু করছে। ওই যে বললাম, ওদের বাজেট বেশি, এবারে অ্যাকশন ইত্যাদি ঢোকানোর চেষ্টা করবে, আরও বড় স্কেল আপ করবে, পাবলিকের কাছে যাবে। আর বাংলার পালস, বাংলার মানুষের পালস কিন্তু ওরাও বোঝে, মানে একেবারে বোঝে না, ওদেরকে আন্ডার এস্টিমেট করে দেওয়া, শত্রুকে কখনও আন্ডার এস্টিমেট করতে নেই। তাই ওরা কিছু পারবে না, ওরা বেকার, এই কথাটা বলে দেওয়াটা উচিত হবে না। তাই ওরা কিন্তু একটা শেয়ানে টক্কর দেবে, শেয়ানে লড়াই করবে। এইবার রঘু ডাকাতের কথা তুমি চিন্তা করো, রঘু ডাকাতের কী স্কেল হচ্ছে, ওরা বাংলার রুটসকে ধরছে, বিদেশকে নয়, ঠিক আছে, এইটা হচ্ছে সবথেকে বড় কথা। এবং দেবদার ইমেজ, দেবদার সুপারস্টারডাম, এইটাই তো সবার আগে। এবং যদি একবার ওই স্টার মানে সুপারস্টার দেবকে প্রপারলি প্রেজেন্ট করে দিতে পারে না, কোনো বাবা এসে সামনে দাঁড়াতে পারবে না। কেন বলো তো, এখানে কৌশানীকেও রাখার কথা ভাবা হচ্ছে, তার মানে কী হলো, কৌশানী, মিমি, নুসরত, ইয়েস বন্ধুরা, নুসরত জাহানকেও কিন্তু এই ছবির পার্ট হিসেবে দেখা যাবে, হতে পারে কোনো আইটেম সঙ্গে, হতে পারে কোনো পার্ট হিসেবে। তো এই ছবিটা মানে রক্তবীজ, এই ছবিটা রক্তবীজ 2, এই ছবিটা পুরো টলিউডকে টেনে নামিয়ে দিয়েছে এক জায়গায়। আমার এখন ওই মানে ভুলভুলাইয়া 3 ভার্সেস সিংহাম এখানে কথা মনে পড়ছে, যে তাও এত কিছু করেও কিন্তু ভুলভুলাইয়া 3 সেই এগিয়ে গেছিলো বক্স অফিসে, মানে গোটা বলিউডকে না নিয়েও। তো এক্ষেত্রে গোটা টলিউডকে নামিয়ে দিয়েছে, হিরোইনদের পুরো হ্যাজ নামিয়ে দিয়েছে পুরো একদম, মানে নুসরত, মিমি, ঠিক আছে, কৌশানীর কোনো আলাদা ফ্যান বেস, এবং এদেরকে দেখে দেবদার আলাদা করে ভয় পাওয়ার কিছু আছে বলে তো আমি মনে করি না। বাট আমার মনে হয় যে কৌশানীর আলাদা করে কোনো ফ্যান বেস নেই, ওটা শিবুদা তৈরি করেছে, শিবুদা ওকে ভালো প্রেজেন্ট করেছে, নো ডাউট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ভালো লেগেছে, দেখতে ভালো লেগেছে। তো এখানে 3জন হিরোইন হয়ে গেল, আবিদ্যা রয়েছে, ভিক্টর ব্যানার্জি রয়েছে, ঠিক আছে, তো মানে এরা বিশাল ব্যাপার স্যাপার, এরা বিশাল করে শ্যুট টুট করছে, আর বিশাল মানে গ্র্যান্ড স্কেল ব্যাপার স্যাপার। এবার এর সামনে নাকি বানসারা আসছে, তুমি ভাবো, এর সামনে নাকি অন্য কোনো ছবি, আরে আসছিস কেন ভাই, তো কীরকম করে বাটনা বেটে দেবে দুটো ছবি, লোকে রঘু ডাকাত আর রক্তবীজ 2, ক্যাচাল ক্যাচাল ক্যাচাল, ঠিক আছে, হেভি ক্যাচাল, এমনি দেব ফ্যান্সরা খোঁচে আছে, ঠিক আছে, তো আলাদা লেভেলের ক্যাচাল হবে, ঠিক আছে, সেই ক্যাচালের মাঝখানে যে ঢুকবে সেই পুরো চাক্কি পিসিং হয়ে বেরিয়ে যাবে পুরো। আমি শুধু এটাই ভাবছি, অন্য কারোর আসারই দরকার নেই, জাস্ট মার্কেট মানে দিস ইজ দ্য রং নাম্বার সাইড প্লিজ বলে এই করে দুটো ছবি এগোতে থাকবে, ঠিক আছে। আমি কোনো ছবিকে এখনই মানে পারফেক্টলি বলতে পারছি না যে এই ছবিটা ওই ছবিটা, বাট হ্যাঁ, রঘু ডাকাতের যা ভাইব আছে তাতে আমি এইটুকু বলে দিলাম, ওর সঙ্গে কিন্তু SBF আছে, আবারও বলছি SBF আছে, দেবদার প্রমোশন আছে, দেবদা আছে, সর্বোপরি সবথেকে বড় কথা। তাই মানে ডোন্ট আন্ডার এস্টিমেট দেবদা, ডোন্ট আন্ডার এস্টিমেট SBF, এটাও আমি বারবার বলছি। এই কথাটাও কিন্তু কেউ আবার ভেবো না যে উইন্ডোজ সব কিছু করে দিচ্ছে মানে উইন্ডোজই জিতে যাবে। লড়াইটা একদম মানে ওই বলে না শেয়ানে লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াইটা হতে চলেছে। উইন্ডোজ হয়তো কন্টেন্টের দিক থেকে খুব গুড কন্টেন্ট নিয়ে আসবে, তো উইন্ডোজ কিন্তু কখনও খাদানের মতন মজা দিতে পারবে না। খাদান কিশোরী একটা উইন্ডোজ বানাতে পারবে না, অসম্ভব, উইন্ডোজের পক্ষে সম্ভব না একটা কিশোরী বানানো, উইন্ডোজের পক্ষে সম্ভব না কখনও, একটা মাস সুপারস্টার ওদের কাছে নেই। অঙ্কুশ কিন্তু স্টার, সুপারস্টার নয়, এবং অঙ্কুশকে সেইভাবে প্রেজেন্টও করছে না, ওকে মানে সুপার ভিলেন বানিয়ে দিয়েছে। তো ওখান থেকেই তো প্রবলেমটা হয়ে গেল, মানে সুপারস্টারডাম যে একটা ফ্যান বেসকে কেটার করা, বা একটা গোটা বাংলার যে যারা আপামোর জনগণ বা নস্টালজিয়া বিক্রি করা, বা মেটা রিজনে ডায়লগ দেওয়া ইত্যাদি কিন্তু ওরা করতে পারবে না, ওদের শুধুই ভরসা করতে হবে কন্টেন্টের ওপরে। আর দেবদার হাতে কিন্তু এই সব কিছু রয়েছে। যদি খাদানের থেকে বেটার পারফরমেন্স আর বেটার মানে প্রেজেন্টেশন হয়ে যায় না সুপারস্টারের, বারবার বলছি সুপারস্টার
দেবকে যেভাবে প্রেজেন্ট করেছে খাদানে, তার থেকেও বড় লেভেলের সুপারস্টার দেবকে প্রেজেন্ট করতে হবে। বারবার বলছে ওটা সুপারস্টার দেব, তাকে প্রেজেন্ট করতে হবে। তার আইডেন্টিটিটাই এতটা বড় যে শুধু তার নামে আমি বলছি 20-25 কোটি টাকা আরামসে চলে আসবে, এমন এমন লেভেলের ওই মাস সুপারস্টার। অ্যাকশন যদি ওরম দেখে লোকে, আবার যদি ওই অ্যাকসেন্টে কথা বলে, এমন একটা অ্যাকসেন্টে কথা বলছে যে পাগলা হয়ে যাচ্ছে, এমন ডায়লগ দিল মেটা রিজনে পাগলা হয়ে গেল লোকে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসপত্র যদি দেবদা করে দেয় না, লুকটা দেখে লোকে পাগল হয়ে গেল, এসব হলো, এবং কি গ্র্যান্ডার, কি স্কেল, কি আলাদা লাগছে দেখতে, এটা যদি হয়ে যায় আমার মনে হয় না। এবং ধ্রুব ব্যানার্জিও কিন্তু দুর্গাপুজোয় কোনোবার উইনার ছাড়া মানে লুজার হয় না, কোনোবারে সেকেন্ড পজিশনটায় যায় না ধ্রুব ব্যানার্জি। ওরা কর্ণসুবর্ণে গুপ্তধর নিয়েছিল, সেইবারেও মানে ব্লকবাস্টার একদম নাম্বার 1 পজিশনটায় ধ্রুব ব্যানার্জি ছিল, সেবারেও কাছের মানুষের সাথে রিলিজ করেছিল, তাও কিন্তু নাম্বার 1 পজিশনটায় ধ্রুব ব্যানার্জিই ছিল। এবং তার আগে দুর্গাপুজোয় গোলন্দাজ এসেছিলো, সেই বছরও কিন্তু সবথেকে বেশি কালেকশন গোলন্দাজি করেছিল, মানে সেই দুর্গাপুজোয় আর কি। তো দেখা যাক কী হয়, আমি তো খুব এক্সাইটেড এই লড়াইটাকে নিয়ে। এটা একটা বাম্পার লড়াই হতে চলেছে। তবে রক্তবীজকে ছোটো করো না, বা উইন্ডোজকে ছোটো ভেবো না। ওরা হ্যাঁ, ওরা যতই লড়ে নিক, বাপ বাপই হবে, এটা আমি বারবার বলছি। ওই যে বললাম যে ও अकेला आता था, ও अकेला आता था, ও মনস্টার, ঠিক আছে? মানে গোটা টলিউডকে দাঁড় করিয়ে দিচ্ছে, হিরোইনদের পুরো মানে কী বলবো, একদম বাটেল নামিয়ে দিচ্ছে, ঠিক আছে? তারপরে বিদেশে শুটিং করছে, অনেক কিছু করে কিন্তু ওরা কম্পিটিশন মার্কেটটাকে আরও মানে টাফ করে তুলছে। কিন্তু এরাও কোথাও গিয়ে পিছিয়ে নেই, এবং এখানে দেবদাই সবথেকে বড় নাম, মানে এসবিএফের কাছে দেবদাই সবথেকে বড় নাম। তার সঙ্গে অনির্বাণ রয়েছেন, তার সঙ্গে একটা টিম তো রয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু দেবদাই মেন, দেবদাই ওই মানে শের কা পাঞ্জা। আর ওক্ষেত্রে ওদের কাছে ছোটো 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 অনেকগুলো নাম রয়েছে। একটা বড় হাতুড়ি ভার্সেস ছোটো ছোটো কুঠার একসাথে আসলে বড় হাতুড়িটা ভেঙে দিতে পারে না কুঠারগুলোকে? দেখা যাক না, সময় বলবে বাকিটা। কারণ খাদান দেখার পরে খাদানের কিন্তু অনেক বড় দায়িত্ব বেড়ে গেছে আমাদের, এবং দেবদা কিন্তু নিজে বলে দিয়েছে মাস অবতারে আমি ফিরছি। তো দেখা যাক, সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। দাদা অনেক জায়গায় অনেক ভালো ভালো স্টেটমেন্ট দিচ্ছে রঘু ডাকাত নিয়ে, সেগুলো নিয়ে না হয় কথা বলবো। তবে তোমাদের কি মনে হচ্ছে? তবে এই লড়াইটা কিন্তু টরে টক্কা হতে চলেছে, টরে টক্কা, মস্তি এসে যাবে ভাই এই লড়াইটার জন্যে। চলো, এখন থেকেই মস্তি আসছে। মানে দুর্গা পুজোয় জাস্ট কন্টেন্টের পর কন্টেন্ট, এ ওকে কাদা ছুড়বে, ওকে কাদা ছুড়বে, যদিও কাদা ছোড়ার স্বভাবটা দেবতার নেই, অন্য কারোর থাকতে পারে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।